ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি পরশুদিন এসেছি আমার বাবার সাথে দেশের বাড়িতে, আমার বাবার জন্মভিটেতে। তো এইখানে আসার কারণ হচ্ছে আমাদের এইখানে 5-6 দিন ধরে হয় উৎসব, সেটা হচ্ছে মহাপ্রভুর উৎসব। অনেক জায়গাতেই হয় এটা, তো এখানে মেন পুজো বলতে পারো দুর্গা পুজোর মতো, এখানে বিশাল বড় করে অনুষ্ঠান হয়। তো আজকে ওই উৎসবের মূল দিন, 3 দিন ধরে গান হয়েছে, মানে ওই কীর্তন করতে, তো সেটা 3 দিন হয়ে গেছে, আজকে 4র্থ দিন হচ্ছে এটা। 4র্থ দিন আসল পুজো হচ্ছে, পুজো হয়ে তুলোট হবে, হয়ে এটা শেষ হয়ে যাবে। তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এবার যাবো মন্দিরের ওখানে, পুজোর জায়গায়, আসল জায়গায়। মা কাকিমারা সবাই চলে গেছে, ম্যাক্সিমাম জন যারা যারা গন্ডি কাটবে। আর মা তো প্রত্যেক বছরই গন্ডি কাটে, তো এই বছরও মা কাটছে গন্ডি। আর এটা বলতে গেলে আমাদের বাড়ির পুজোই, ওখানে যারা যারা আছে সব আমাদের জ্ঞাতির মধ্যেই, তো জ্ঞাতির মধ্যেই বলতে গেলে এই বড় পুজো হয়, কিন্তু সারা গ্রাম মিলে পুজোটা করে, খুব বড় করে পুজোটা হয়। তো খুব মজা করি আমরা এখানে। এখনো 2তলা মাটির বাড়ি আছে, সেটা তোমাদেরকে আমি একটু পরে ঘুরে এসে দেখাবো, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, সবাই চলে গেছে, আমরা একটু পরে যাব। তো চলো যাওয়া যাক, আর ওখানে কে কী করছে তোমাদের সব। আমরা এখন সবাই যাচ্ছি পুজোর ওখানে, আমি, বোন, আর একটা বোন আর কাকিমা যাচ্ছি। তো প্রত্যেক বছরই সবাই আগে চলে যায় আর আমরা লেট করি এত, সেই জন্য আমরা 4 জন মিলে প্রত্যেক বছর পরে যাই, আর সবাই আগে চলে যায়। বেশি দূরে না, 5 মিনিট এখান থেকে, তাই না? 5 মিনিট যেতে। আর আমি এখানে এলে ওই একমাত্র আমার সঙ্গী, আমার সাথে থাকে সারাদিন। আর বিশাল রোদ, আর এখন করে প্রত্যেক দিন খুব বাজে রোদ উঠছে, ভালো লাগছে না। যে এখান থেকেই গন্ডি কাটা শুরু হয়ে গেছে, এখান থেকেই সবাই কাটছে। এখানে কি আগের বছর কাটছিল না, এই বছর প্রথম এখান থেকে কাটা শুরু হয়েছে। আরও অনেকে কাটছে, এখনও প্রচুর জন কাটছে, তো সেই জন্য দেরি হচ্ছে এখান থেকে। রোদ বাইরে, কোথাও তাকানো যাচ্ছে না। আর এদিকে তাও একটু গাছপালা আছে, আমাদের এদিকে তো তাও নেই। আর ইনি তো মানে হেসে উদ্ধার হয়ে যাচ্ছে, দেখছে আর হাসছে। কেমন লাগছে? ভালো লাগছে। এত তোমাদের বাড়িতে কুটুম এসছে, হ্যাঁ খুব ভালো লাগছে। কিন্তু কাকে মিস করছো বলো? একজন মিস করছো, বরকে খুব মিস করছে। বর তুমি ভিডিওটা দেখলে ওর জন্য চলে এসো। আমাদের এখানে সম্পর্কগুলো এরকম, আমরা কাকিমাদের সাথেও এরকম ইয়ার্কি মারি, কাকিমারাও আমাদের সাথে এরকম ইয়ার্কি মারি। আমাদের মালসা ভোগের আয়োজন করা হয়েছে, এখানে মালসা একটু পরে ফল টল কাটবে, সব কাকুরা বসে আছে। তো আমরা চলে এসেছি মন্দিরে, আর মন্দিরে এখানে দেখতেই পাচ্ছ ভিড়টা, প্রথমেই এত ভিড়, আর সবাই গন্ডি কেটে দাঁড়িয়ে আছে, আবার কিছুজন দাঁড়িয়ে আছে ভিতরে অঞ্জলি দেবে বলে। আর উপরে যে রাধাকৃষ্ণটা ঝুলছিল দেখছিলে, ওটা কিন্তু এবছর প্রথমেই লাগিয়েছে, আর এত সুন্দর লাগছে না, সবাই বলছে ওটা সত্যি খুব সুন্দর হয়েছে। তো এখানে সবাই এখন অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আর আমিও একটু দাঁড়িয়েছিলাম ওখানে, যেহেতু মা ভিতরে আছে, মা অঞ্জলি দিয়ে বেরোবে আর দেখা করবো মায়ের সাথে। মা যেহেতু অনেক সকালে চলে এসছে এখানে, তো মাই সবাই বেরোলো গন্ডি কেটে অঞ্জলি দিয়ে, পুরো হাঁপিয়ে গেছে মা এবার বাড়ি যাবে, গিয়ে ফ্রেশ হবে। তো এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, এত দাঁড়িয়ে গলা পুরো শুকিয়ে গেছে, তাই একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আর আমার ভিডিওটা আমার বোন করে দিচ্ছিল। আর সেদিন না সত্যি এত গরম পড়েছিল, পুরো 42 ডিগ্রি ছিল ওখানে। দাঁড়িয়ে দুজনে পুরো ঘামছি, কিন্তু তাও দাঁড়িয়ে পুজো দেখতে এত সুন্দর লাগে, মন্ত্রপাঠটা শুনতেও বেশ সুন্দর লাগছে। তো পাশেই ছিল আর এক পিসি দিদার বাড়ি, তো সেখানে এসেছিলাম। আর আমি বললাম না প্রথমেই যে আমাদের পুরো জ্ঞাতির মধ্যেই পুজোটা হয়, আর এই মন্দিরটা ঘিরে পুরো আমাদের সব আত্মীয় স্বজনদের বাড়ি। এই হচ্ছে মহাপ্রভুর মন্দির, তোমাদের একদম স্পষ্ট করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, তাই না? আর প্রচুর মালসা পড়েছে, আরও ক্লিয়ার করে তোমাদের একটু পরে দেখাবো। আর এই ধারগুলো সব বাড়িগুলো সবকটাই আমাদের সব আত্মীয় স্বজন সবার বাড়ি, পুরো মন্দিরটা ঘিরেই পুরো আমাদের আত্মীয় স্বজন সবার বাড়ি। সবাই গন্ডি কাটছে, সবাই পুজো দিচ্ছে, এখানে বসে বসে দেখছি পিসিদার বাড়ি, এটা একটা আমাদের। এখানে আমি আর বোন বেশ অনেকক্ষণ বসে পুজো দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল আমাদের। ঘরের ভিতরে এসে একটু বসলাম, খুব কষ্ট হচ্ছে বাইরে, এত গরম না, তার মধ্যে প্রচুর লোকজন এসছে, 100-200 লোকজন, মানে এখানে গন্ডি কাটছে প্লাস দাঁড়িয়ে আছে, এত গরম লাগছে। আর লোক, তার মধ্যে মাইকের ওই চিৎকার হচ্ছে, একটু মন্ত্র বলছে, আর ভীষণ গরম লাগছে। সেই জন্য এসে আমি আর বোন এসে ঘরে বসতে বাধ্য হলাম, মানে বাইরে থাকাই যাচ্ছে না, এত বাজে গরম একটা। প্রত্যেক বছর আসি, এসে এরকম বসে থাকি, এখান থেকে পুজো দেখি, প্লাস এখানে পালা গান হয় যে 3 দিন ধরে, সেই পালা গানও শুনি এখানে বসে মাঝে মাঝে, বা বাইরে বসেও দেখি। বাইরে বসে বেসিক্যালি দেখি, কারণ সবার সঙ্গে বসে দেখি। আর যখন একটু ঘুম পাই, এখানে এসেও বসে দেখি, মাঝে মাঝেই আসি।
এখন চলে এসেছি গোলা খেতে। আর এত গরম পড়েছে না, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু গরমের সময় বেশ ভালোই লাগে। তো বসে বসে এখন আমি একটু গোলা খাচ্ছি আর পুজো দেখছি। আর চলো দেখাই মন্দিরের ডালা কত পড়েছে। এই দিকে দেখো কত ডালা পড়েছে, প্রচুর ডালা পড়েছে। তার মধ্যে এই দিকে যতগুলো আছে ততগুলো আমি তোমাদের সাথে দেখালাম। আর দেখো কত লোকজন অঞ্জলি দিচ্ছে, এটা হচ্ছে লাস্ট ব্যাচ। এর আগেও প্রচুর লোকজন অঞ্জলি দিয়েছে। তো এতক্ষণ একটু ছবি তুলছিলাম, ভিডিও করলাম ইনস্টাগ্রামে। তারপর এখন যাচ্ছি চুড়িদার পরতে। অনেক শাড়ি পরার শখ হয়ে গেছে, খুব গরম লাগছে, আর পাচ্ছি না আমি শাড়ি পরে থাকতে। আমি এবার একটু চুড়িদার পরতে চাই, খুব গরম লাগছে। এখানে যেন একটু বেশিই গরম, 42 এখানে। আর কোথায় কত ডিগ্রি জানি না, এখানে 42 হয়ে আছে। সারাদিনের পর মা আর কাকিমা এখন এখানে এসে একটু ফল টল খাচ্ছে, যেহেতু সকাল থেকেই উপোস আর ফল ছাড়া কিছুই খেতে পারবে না। রোদ্দুরের মধ্যে দুই বোনে বেরিয়ে পড়েছি এখন প্রসাদের ডালা আনতে, তাই তো? হ্যাঁ। আর ও হচ্ছে আমার এক কাকার মেয়ে। আর ড্রেসটা গিয়েই চেঞ্জ করে নিয়েছি, এত গরম লাগছে কি বলবো। সেজন্য গিয়ে আবার একটা নতুনই, এটাও নতুন। আর আমি চেষ্টা করি এই পূজায় এলে যা পরবো নতুন পরার। এটা দুর্গাপূজার মতোই তো লাগে না এখানে, তাই না? সবাই নতুন পরে এখানে, তো আমিও যা আনি সব নতুন আনি। এটা এবারে কাটিয়েছি, পয়লা বৈশাখে মা দিয়েছিল, কাটিয়ে এবার এটা করছি। এখন যাচ্ছি রোদ্দুরের মধ্যে, তাই ঘুমটা দিয়ে দিয়েছি। এবার চলে এসেছি মন্দিরে। এবার ডালা নেওয়ার জন্য প্রচুর ভিড় হয়েছে। দেখো এতক্ষণ ছিল অঞ্জলি দেওয়া, এবার ডালা নেওয়ার। আর এখানে সবাই বাতাসাও দিয়ে যাচ্ছে পুজো হওয়ার জন্য মানসিকের। প্রসাদ নেওয়া হয়ে গেছে আমাদের, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর এত রোদ্দুর, কি ভিডিও করব। আর 4 জনের থালা নিয়ে আমরা 2 জন যাচ্ছি। ওদিকে বোন যাচ্ছে, এদিকে আমি যাচ্ছি। 4টে থালা নিয়ে আমরা পারি এই রোদ্দুরের মধ্যে 2 জন। এখানে মা, কাকিমা আর একটা কাকিমা সবাই মিলে গল্প করছে। আর আমাদের মাটির ঘরটা এতটাই ঠান্ডা না, মানে এমনি ঘরের থেকে মাটির ঘর অনেক ঠান্ডা আমাদের। এটা আমাদের সেই কত যুগ আগের কোন আমলের দাদুর ঘর এখনো আছে, শুধু এই যে ওপরের এইগুলো একটু ভেঙে গেছে, কিন্তু এছাড়া সব ঠিকঠাক আছে। আজকে আমাদের এখানে ভাত হয় না, এখানে এরা গ্যাস চালায় না। আর সেই রাত্রির 12টার পরে আমিষ খাওয়া হয়। 4-5 দিন এখানে লোকজন কেউ আমিষ খায় না, পুরো নিরামিষে চলে। তারপর গিয়ে আজকে রাত 12টার পর থেকে আমিষ খাওয়া হয়। কালকে ভাত হয়েছিল, ওই ভাতটাকেই ওই পান্তা করে খায় বা মুড়ি খায়, এই সব কিছু নিরামিষেই করলে যাওয়া। তো এখন মুড়ি আর ঘুগনি আছে, তো কাটিয়ে নিয়ে এলাম, কাটাতে দিয়েছি। আমি সবে খেয়ে দিয়ে এলাম এই বাড়িতে, মাটির বাড়িতে। আমি পাকা বাড়িতে গেছিলাম খেতে, ওই যে ওইটা পাকা বাড়ি আমাদের। তো আমি খেয়ে দিয়ে এলাম এই বাড়িতে। তো চলো আমি আজকে তোমাদেরকে দেখাবো আমাদের পুরো মাটির বাড়িটা। আর এছাড়া যা যা আছে আমাদের এখানকার, যা যা বাড়ি আছে, জমি আছে, সব তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। চলো স্পেশালি আমাদের মাটির বাড়িটা তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। চলো যতটা পারবো ঘুরিয়ে দেখাবো। আমি একটু ওপরে যেতে ভয় পাই, আমার মনে হয় যেন যদি ভেঙে আমি পড়ে যাই। তো যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি। তো প্রথমেই দেখায় আমাদের বাড়ির তুলসী মঞ্চ। এই বাড়ির 3-4টে বাড়ি আছে, মানে সব জ্ঞাতি গোষ্ঠীর এই একটাই তুলসী মঞ্চ। সবাই এই মঞ্চতে এসেই সবাই জল দেয়, পুজো করে। এই মঞ্চটা খুব বড়, আর বিকেলবেলা করে এইখানে বসে সবাই আড্ডা মারি আমরা। আর এই সব গাছ, সামনে একটা পুকুর আছে এখানে, ওই পুকুরটাও আমাদের। এই সামনে যে পুকুরটা আছে ওইটাও আমাদের। আর ওই দিকেও আমাদের ঘর আছে। তো এই যে এই ভাঙাচোরা এখন দেখছো, এটা ভাঙাচোরা, কিন্তু আমরা যখন ছোটোবেলায় আসতাম বা কিছু বছর আগে পর্যন্ত, আমফানের আগে পর্যন্ত, এইগুলো কিন্তু ভালো ছিল। এই ঘরটা খুব ভালো ছিল। এই ঘরে আগে এইখানে এক দিদা রান্না করতো, এইখানে এক দিদা রান্না করতো, আর এখানগুলোই আমরা সব বসে বসে গল্প করতাম। আর এই সামনেটাও একটা বাড়ি ছিল, সেটা আমফানে পুরো ভেঙে গেছে। তো এইখানে আগে আমরা এইখানটায় খেলতাম ছোটোবেলায়, সবাই একসঙ্গে, সব বোনরা ভাইরা মিলে একসঙ্গে খেলতাম। পিছনে যা যা জমি দেখতে পাচ্ছ ওইগুলো সব জমি, মানে জমি বলতে ওগুলো হচ্ছে বাঁশ বাগান। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এইগুলো হচ্ছে সব বাঁশ বাগান। বাঁশ বাগানগুলোও সব আমাদের। বাড়ির পিছনেও বাঁশ বাগান আছে, বেল গাছ আছে, সব আমাদের। এবার তোমাদেরকে দেখাই মাটির 2তলা বাড়িটা আমাদের। এই হচ্ছে আমাদের মাটির 2তলা বাড়ি। অবস্থাটা খুব খারাপ, যেহেতু বলছি না দাদুর আমলের বাড়ি, জাস্ট দৌড়া তাপ্পি মেরে যত দূর রাখা যায় একটা স্মৃতি হিসেবে, সেই হিসেবেই পড়ে আছে। তেমন কেউ থাকে না, রাত্রি খালি এখানে থাকতে আসে। আর ওইদিকে আমাদের ঘরটা, ওখানে মা ঘুমিয়ে আসে। গাছপালা সবই আমাদের জমি, মোটামুটি সবই ওইদিকে, এগুলো সবই আমাদের। আর ওইদিকে তো আছেই বাড়ি ঘর, ওইদিকে পাকা বাড়িটারই আছে, ওইদিকে আমরা রাতে ঘুমাতে যাই। খুব সুন্দর দেখতে ছিল আগে। এখন এই আমফানটা হয়ে যাওয়ার পর আর দিনে দিনে মাটির বাড়ি না আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এগুলো সব আমাদের।
দেখাই পাকা বাড়ির সাইডটা আর ওইদিকে জমিতে যেতে পারবো না, যেহেতু এবারে চাষ করা হয়েছে জমিতে, পুরো জমিটা জল হয়ে আছে চাষের জন্য, তো যেতে পারবো না জমিটা, কিন্তু এখান থেকে দেখাতে পারি তোমাদেরকে। এখান থেকে খুব সুন্দর করে দেখা যায়। এখানে আমাদের পাকা বাড়ি, এইখানেই আমরা এই ওপরে থাকি রাতে এসে, আর নিচে খাওয়া দাওয়া করি, নিচে সব কাকিমারা থাকে। এগুলো সব আমাদের বাড়ি। এই গাছগুলো সব আমাদের, এদিকে পুকুর টুকুর, চারদিকে গাছ, মনে হবে যেন জঙ্গল, ঘাস, জমি, পুরো চারদিকে এইসব দিয়েই ঘেরা, খুব সুন্দর। এই খাল টাইপের যেটা দেখতে পাচ্ছ, এইখান থেকে আমাদের পুরো শুরু। এই খালটাও আমাদের, এটা মাঝে মাঝে পরিষ্কার করে জল ছেঁচে আমাদের মাছ ধরা হয়, তখন আমরা আসি অনেকে। দূর দেখতে পাচ্ছ ওই যে গাছগুলো, ওই ততদূর পর্যন্ত আমাদের জমি পুরো, এই সব আমাদের জমি। এবারে ভাগ চাষে দেয়া হয়েছে জমিটা, তো চাষ হয়েছে, সেই জন্য ধান মাঠে যেতে পারছি না। আগের বছর গিয়েছিলাম, এর বছর চাষ হয়নি, কিছুটা হয়েছিল, তো সেই জন্য যেতে পেরেছিলাম। এবছর তো পুরোটাই দেয়া হয়েছে আমাদের। আর এইগুলোও সব আমাদের। এখানেও বাঁশবাগান আছে, এখানে বেশিটাই বাঁশবাগান আর এই জমি, আর চারদিকে গাছপালা। এই পুকুরটার অবস্থা খুবই খারাপ, কয়েক মাসের মধ্যে হয়তো ঠিক করবে বাবা বা জেঠু, ঠিক করবে। আর আশা করি গান শুনতে পাচ্ছ, আমাদের গানটা 24 ঘন্টা হবে, 24 ঘন্টা হচ্ছে, 4 দিন ধরে এটা হচ্ছে, 24 ঘন্টা গান হচ্ছে, একজন না একজন গান দিয়েই যাচ্ছে। আজকে রাত 12টা পর্যন্ত হয়ে সব থেমে যাবে। তো এখন আমরা হয়তো একটু পরে বেরোবো, বেরিয়ে গিয়ে আমরা ধুলোটি মানে হচ্ছে বাতাসা লুট হবে, আমাদের বাড়িতেও আসবে, তখন দেখাবো তোমাদেরকে। বাড়িতেও আমরা বাতাসা লুট দেবো, প্লাস মন্দিরেও দেবো আমরা বাতাসা লুট, তো সেই জন্য যেতে হবে। ও তোমাদের আরও বাদবাকি কিছু জমি এখনও দেখানোর বাকি আছে আমাদের। এখানে বলতে গেলে, সত্যি বলতে অনেক জমি আছে, তোমাদের ঘুরিয়ে আমি শেষ করতে পারবো না। এখানে তো আছে, ওই দিকে আছে, আরও 4-5 দিকে আছে, আমাদের 4 দিকে জমি আছে। আর এইখানকার সব থেকে বড় উঁচু ল্যান্ড হচ্ছে আমাদের বাড়ি, মানে চারদিকে জল জমতে পারে, কিন্তু আমাদের বাড়িতে কোনো দিন জল ওঠে, কোনো দিন না, এতটাই উঁচু জায়গা। এটা বেশ সুন্দর জায়গা। এখান থেকে আবার আমাদের জমি শুরু হচ্ছে। এটা আমাদের একটা কাকাদের বাড়ি, ওটা আমার এক দাদুর বাড়ি, মানে বাবার কাকার বাড়ি ওটা একটা, এটাও বাবার কাকার বাড়ি। তো চলো, এইদিকে আমাদের জমি আছে, সেগুলো দেখাই তোমাদেরকে। এগুলো সব আমাদের জমি, মানে থাকা হয় না তো, বুঝতেই পারছো, সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, সেই জন্য জঙ্গল হয়ে আছে। এখানে যারা থাকে, যে কাকারা, তারাই একটু পরিষ্কার পরিচ্ছন্নতাও রাখে, কিন্তু বাবারা বছরে একবার করে পরিষ্কার করার চেষ্টা করে, টাকা দিয়ে ওখানে বেল কিনি। আর আমাদের এখানে বেল পড়ে অস্থির হয়ে যায়, বেল যখন হয় সেই সময় কদবেল হয়। এই গাছটা কত বড়, আগে যখন আসতাম ওই সিজনে, তো তখন এসে আমরা কদবেল পেতাম, প্রচুর পড়ে থাকতো এইখানে সারা মাঠ। এখন একটু অপরিষ্কার হয়ে গেছে, আগে এই মাঠটা আমরা সব ভাই বোনরা একসঙ্গে খেলতাম, এখানে বাড়ির ছেলেমেয়েরা খেলতো, এছাড়া বাইরে যারা থাকে তারাও আসতো। এগুলো প্রচুর জঙ্গল হয়ে গেছে, এগুলো পরিষ্কার করা হবে। এই দেখো মাটির বাড়িটা আবার পিছন দিক থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। এই তাল গাছ, তারপর এদিকে আমাদের বাঁশবাগান, এগুলো সবই আমাদের, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না কিছু, এটাই হচ্ছে ব্যাপার। এদিকে আমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম, যা যা জমি আছে, বাড়ি আছে, সবই দেখালাম। এবার যাই, গিয়ে রেডি হই, একটু পরেই আসবে হরিনামের দল বাড়িতে, তখন বাতাসা লুট হবে, সেই বাতাসাটা রেডি করতে হবে। মা ঘুমাচ্ছে, ওগুলো রেডি করি। বাড়িতে এলো সবাই, লুট হয়ে গেল 2 বাড়িতেই। আমাদের উঠোনে হলো, আমাদের 2টো উঠোনেই হলো লুট। এবার আমরা যাব হরিনামতলায়, যেখানে আসল বাতাসা লুট হয়, ওইখানে ফোন নিয়ে যেতেই পারবো না, ওখানে বিশাল ভিড় হয়, 100-150 লোকজন আনে, কিলো বাতাসা আসে, ওখানেও আমরা বাতাসা দেবো। তো চলে এসেছি আমরা পুজো দিয়ে একেবারে, আর গন্ডি কেটে আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর চোখে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তাই চশমা পরে নিয়েছি, আর প্রচুর ঘেমে গেছিলাম, তাই স্নান করতে আরেকবার বাধ্য হয়েছি। আর বাবা এখন এসে চিপস দিয়ে গেছে, তারপর বনু এনেছে ফুচকা, নিজে একা গিয়েই ফুচকা নিয়ে এসেছে আমাদের জন্য। তো এখন ফুচকা টুচকা খাচ্ছি, আর সবার সাথে গল্প টল্প হচ্ছে। তো অনেক রাত হয়ে গেছে, তাই জন্য আমরা খেতে বসে গেছি, প্রায় 12:30-1টা বাজে, কারণ 12টার পর রান্না চেপেছে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, বাই।